সকাল সকাল মায়ের হাতে পিঠে খেলাম। খাওয়ার পর ও মাই গড একদম অসাধারণ ছিল। তো ব্যাপারটা হচ্ছে সন্ধ্যার সময় ঘরে বসে ভিডিওর স্ক্রিপ্ট লিখছিলাম। তারপর মা ডাক দিল, ও বেটা, কি মা? পিঠে বানাচ্ছি, ভিডিও করলে কর। বাহ, মায়ের কথা শুনে আমি খুব খুশি। যাই ফাটাফট যাই। এসে দেখতেছি সবগুলা বানা কমপ্লিট, বানা হয়ে গেল। তারপর মা আমাকে ডাকতেছে, এই যে বোন একটা লাশ বানাচ্ছে। বানা তো হয়ে গেল, এখন এই পিঠেগুলোকে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিবি। কিছুক্ষণ পর সিদ্ধ করা হয়ে গেল। তারপর ঠান্ডা জলে ধুয়ে এরকম একটা জায়গায় রাখছিল, আমিও রাখছিলাম। পিঠেগুলোকে নিয়ে এরকম একটা জায়গায় রেখে দিলাম, উপরে একটা এরকম জিনিস ঢাকা দিয়ে দিলাম। আজকের মতো এরকমই থাকবে। তারপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম। যখনই মা আমাকে মাছের মাথাটা দিল, এদিকে বিড়ালটা আমার দিয়ে দেখিয়ে, তাই আমি না খেয়ে আগে বিড়ালটাকে দিয়ে দিলাম। বিড়াল আগে তুই খা, তারপর আমিও খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। হ্যাঁ, তারপর ঘরে এসে দরজাটা লাগিয়ে দিলাম। এখন আমি ঘুমাবো, তাই ল্যাপটাকে নিয়ে চলে গেলাম বিছানায়। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কাল সকালে মায়ের হাতে পিঠে খাবো। কাল সকালে দেখা আছে বন্ধুরা, বাই বাই, গুড নাইট। खत्म। হ্যাঁ, তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এদিকে মার পিঠেগুলো কাটা হয়ে গেল কমপ্লিট। এখন পিঠেগুলো ভাজা শুরু করে দিল। খাওয়ার জন্য আমি বসে গেলাম। তারপর চলে এলো আমার পিঠে, আর এখানে শীতলের ভর্তা। একটা পিঠেকে নিয়ে শীতলের ভর্তার মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিলাম। পিঠেটাকে যখনই খেলাম, ও মাই গড একদম অসাধারণ। আমার মায়ের হাতে কে কে পিঠে খেতে চাও, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো।